প্রতিষ্ঠা বার্ষিকীতে মাঠে দেখা মেলেনি আওয়ামী লীগের, সরব ছিল বিরোধী দল ও আইন শৃঙ্খলা বাহিনী। বিচার না হলে সরকার 5 বছর পূর্ণ করতে পারবে না, মন্তব্য নাহিদ ইসলামের। একযোগে 17 ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ। দাবি আদায়ের তৃতীয় দিনেও বিক্ষোভে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। মোরেলগঞ্জে 8 কিলোমিটার খাল খননে বদলে যাচ্ছে গ্রামীণ চিত্র, বাড়বে ফসল উৎপাদন। তালেবান প্রতিনিধিদের সঙ্গে বিরল বৈঠকে বসছে ইউরোপীয় ইউনিয়ন। ব্রাজিলের গোলরক্ষকদের লাল জার্সি বিতর্কে সিদ্ধান্ত বদলালো ফিফা। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজধানী সহ দেশের কোথাও দৃশ্যমান কর্মসূচিতে দেখা যায়নি দলটির নেতাকর্মীদের। ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়, ধানমন্ডি ও তেজগাঁও কার্যালয়ের সামনে ছিল কড়া নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি। রাজধানী জুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট, টহল ও তল্লাশি জোরদার করা হয়। অন্যদিকে বিএনপি, ছাত্রদল, যুবদল এবং জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ঢাকা সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ, অবস্থান কর্মসূচি ও মোটরসাইকেল শোভাযাত্রা পালন করেন। তাদের দাবি, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনকে মাঠে সক্রিয় হতে দেওয়া হবে না। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, ফরিদপুর ও চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন করা হয়। কয়েকটি জেলায় বিজিবি ও পুলিশের বিশেষ টহলও ছিল। এদিকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের 18 নেতাকর্মীকে আটকের কথা জানিয়েছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেক কাটা ও মিছিলের কিছু ভিডিও ছড়িয়ে পড়লেও সেগুলোর সত্যতা নিশ্চিত করা যায়নি। সারাদিন বিরোধী দলের তৎপরতা ও আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির মধ্যেই শান্তিপূর্ণভাবে দিনটি পার হয়। রাজধানীর বিজয়নগরে 11 দলীয় জোটের সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই, শাপলা ও পিলখানা সহ সব গুম খুনের বিচার দ্রুত নিশ্চিত করতে হবে, অন্যথায় বর্তমান সরকার 5 বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমে ধীরগতির সমালোচনা করে চিফ প্রসিকিউটরের পদত্যাগ দাবি করেন এবং যোগ্য নেতৃত্বের মাধ্যমে বিচার প্রক্রিয়া সম্পন্ন ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। নাহিদ ইসলাম আরও বলেন, সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় বিএনপি জনগণের কাঠ গোড়ায় দাঁড়িয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগ ফ্যাসিস্ট ও গণহত্যাকারী সংগঠন আখ্যা দিয়ে দলটি পুনর্বাসনের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে সতর্কবার্তা দেন তিনি। সমাবেশে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন। জামায়াতপন্থী 7 জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং 10 জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। আজ অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে তারা পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগকারীদের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তরিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। পদত্যাগকারী 7 ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন ইউসুফ আলী, শফিকুর রহমান, আব্দুল করিম, ফরিদ উদ্দিন খান, গোলাম রহমান ভূঁইয়া, আসাদউদ্দিন ও তরিকুল ইসলাম। 10 সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন ইমরুল কায়েস রানা, হুমায়ুন কবির তানিম, আব্দুল কাইয়ুম ভূঁইয়া, আব্দুল্লাহিল মারুফ ফাহিম, জুয়াদুর রহমান, শামসিল আরেফিন, মাহবুবা আক্তার রলি, নুরুন নবী উজ্জ্বল, আল রেজা আমির ও রেজাউল ইসলাম। পরে এক সংবাদ সম্মেলনে পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইউসুফ আলী বলেন, সরকার কর্তৃক জুলাই সনদ বাস্তবায়ন না করা, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ও সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ অধ্যাদেশ বাতিল করার প্রতিবাদে আমরা পদত্যাগ করেছি। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। বাগেরহাটের মোরেলগঞ্জে অতি দরিদ্র কর্মসংস্থান কর্মসূচির আওতায় 8 কিলোমিটার দীর্ঘ 2টি খাল পুনর্খননের ফলে বদলে যাচ্ছে গ্রামীণ দৃশ্যপট। প্রায় 2 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্পে বলইবুনিয়া ও খাউলিয়া ইউনিয়নের 10 থেকে 12টি গ্রামের প্রায় 8000 পরিবারের দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হচ্ছে। খাল পুনর্খননের ফলে হাজার হাজার বিঘা জমিতে পানি নিষ্কাশনের সুযোগ তৈরি হওয়ায় কৃষকরা একাধিক ফসল উৎপাদনের নতুন সম্ভাবনা দেখছেন। একই সঙ্গে 476 জন অতিদরিদ্র শ্রমিক কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। প্রকল্পের আওতায় খালের পাশে মাটির রাস্তা, সামাজিক বনায়ন, ছোট সেতু নির্মাণ ও পানি নিষ্কাশনের ব্যবস্থাও করা হচ্ছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসানুল্লাহ জানিয়েছেন, খাল পুনর্খনন এই অঞ্চলের কৃষি ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।
যশোরে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের মূল্য শৃঙ্খল উন্নয়ন প্রকল্পের আওতায় শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সদর উপজেলা হলরুমে জাগরণী চক্র ফাউন্ডেশন ও হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এই সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আধুনিক ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি টেকসই উৎপাদন, বাজারজাতকরণ, উন্নয়ন ও কৃষকদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কৃষি খাতকে আরও শক্তিশালী করা সম্ভব। হাসপাতাল চালু, নিয়মিত একাডেমিক কার্যক্রম ও পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে তৃতীয় দিনের মতো আন্দোলনে রয়েছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের 350 শিক্ষার্থী। একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন তারা। স্বাস্থ্য বিভাগের এডিজির আশ্বাসেও সন্তুষ্ট নন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। বুধবার সচেতন নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভা হবে। সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ঝিনাইদহে কৃষকদের মাঝে 7000 গাছের চারা ও জৈব সার বিতরণ করা হয়েছে। আজ সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের পক্ষ থেকে এই গাছের চারা বিতরণ করা হয়। সে সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা নূরে নবী, অতিরিক্ত কৃষি অফিসার মোহাম্মদ জুনাইদ হাবিব সহ অন্যরা উপস্থিত ছিলেন। কৃষি বিভাগ জানিয়েছে, সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলার বিভিন্ন গ্রামের 1220 জন কৃষক ও 90টি প্রতিষ্ঠানের মাঝে 7000 ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা ও জৈব সার এবং খুঁটি বিতরণ করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ। আফগান তালেবানের 5 সদস্যের একটি প্রতিনিধি দল ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের সঙ্গে ব্রাসেলসে রুদ্ধদ্বার বৈঠকে অংশ নিচ্ছে। আলোচনায় মূল গুরুত্ব পাচ্ছে ইউরোপে আশ্রয় প্রার্থীদের মধ্যে যাদের আবেদন বাতিল হয়েছে তাদের আফগানিস্তানে ফেরত পাঠানোর বিষয়টি। তবে মানবাধিকার সংগঠনগুলো এই বৈঠকের সমালোচনা করে বলছে, এটি ইইউ এর মানবাধিকার বিষয়ক অবস্থানকে দুর্বল করতে পারে। হিউম্যান রাইটস ওয়াচের মতে, তালেবানের সঙ্গে যোগাযোগ, মানবাধিকার ও জবাবদিহিতাকে অগ্রাধিকার দেওয়া উচিত। যদিও বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়ন এখনো তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। বিশ্লেষকরা এই বৈঠককে তালেবানের দীর্ঘ কূটনৈতিক বিচ্ছিন্নতার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন। সীমিত ভিসায় প্রতিনিধি দলকে মাত্র 24 ঘন্টার জন্য বেলজিয়ামে অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের গোলরক্ষকদের লাল জার্সি পরার পরিকল্পনা থেকে সরে এসেছে ফিফা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অ্যালিসন বেকার, এদেরসন ও ওয়েভারটন সবুজ জার্সি, শর্টস ও মোজাই পরবেন। বিশ্বকাপের আগে প্রকাশিত কিট তালিকায় গোলরক্ষকদের জন্য লাল পোশাকের উল্লেখ থাকলেও ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানিয়েছে তাদের কাছে লাল রঙের কোনো গোলরক্ষক জার্সি নেই। কিট প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকির ওয়েবসাইটেও কেবল সবুজ রঙের জার্সি পাওয়া যাচ্ছে। ফলে জার্সি নিয়ে তৈরি হওয়া বিতর্কের মধ্যে শেষ পর্যন্ত পোশাকের বিষয়ে অবস্থান পরিবর্তন করেছে ফিফা। দর্শক, এই ছিল আজকে রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং হাম ও মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।